কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি কি আসছে। তোমার এঞ্জেল তোমাকে রাইট নাও কি বলতে চাইছে, তোমার এঞ্জেলস তোমাকে রাইট নাও কি বলতে চাইছে। Be optimistic. Okay, so keep in mind that you are create your reality. You can't attract love with a negative mindset. Yes. So দেখো আমাদের সাথে যা কিছু হয়, আমি সব সময় বলি এগুলো কিন্তু তুমিই করেছো, ঠিক আছে? ইটস ইয়োর ক্রিয়েশন। আমরা শুধু শুধু এর দোষ তার দোষ বিভিন্ন সময় বিভিন্ন লোকের উপরে আমরা দোষারোপ করি, সেটা থ্রু দিয়ে আমরা কি করছি, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছি। কিছুকে আমরা চেঞ্জ করতে পারছি? তাই নয় না, কোনো কিছুই আমরা পাল্টাতে পারি না, শুধু শুধুই আমরা পার্টনারকে দোষ দিই। তো এগুলো তোমাকে বলা হচ্ছে যে অলওয়েজ বি অপটিমিস্টিক। এবং তোমাকে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে যা কিছু তোমার সাথে হচ্ছে সেগুলো তোমার কারণেই হচ্ছে, ঠিক আছে? তুমি ততক্ষণ পর্যন্ত ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে পারবে না যতক্ষণ তুমি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলবে। সো নিজের চিন্তা ভাবনার মধ্যে, থট প্রসেসের মধ্যে আগে পরিবর্তন নিয়ে এসো, ঠিক আছে? তোমাকে, বিকজ তুমি কাউকে জাজ করতে পারো না, তুমি কোনো, যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারো। যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে ইউ ক্যান হিল ইয়োর সেলফ, ইউ ক্যান ফোকাস অন ইয়োর সেলফ, ইউ ক্যান চেঞ্জ ইয়োর সেলফ। তুমি অন্যকে চেঞ্জ করতে পারো না, আর সেটাই তোমাকে করতে বলা হচ্ছে। সো অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি অপটিমিস্টিক। যদি তুমি চাইছো তোমার জীবনে ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে, এখানে তোমাদের জন্য এই মেসেজটা, যাদের জীবনে বারবার ভালোবাসা আসছে আর কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে, ঠিক আছে, থাকছে না, বা যদি তুমি এমন একটা রিলেশনশিপে আছো যেখানে তোমার মনের মানুষটি তোমাকে বুঝতে চাইছে না, বা কোনো না কোনো ভাবে তোমার তাকে বুঝতে অসুবিধা হচ্ছে, একটা ভুল বোঝাবুঝি চলছে। সো ওকে, ডিফিকাল্টিজ এর কার্ড এসছে। জেলাস ফ্রম আদার্স মে সার্ভ অ্যাজ অবস্টাকলস টু দ্য সাকসেস অফ দিস কানেকশন। সো এখানে একটা জেলাসির ব্যাপারও চলে আসছে। তো তোমার রিলেশনশিপে কিন্তু অবস্টাকলস আছে, ডিফিকাল্টিস আছে, যেগুলোকে এত ইজি নয়। তার মানে তোমাকে প্রেয়ার করতে হবে, ঠিক আছে? তোমাকে এঞ্জেলের কাছে প্রেয়ার করতে হবে। এবং তার কারণটা কি? জেলাসি। জেলাসি ফ্রম আদার্স মানে তুমি এই যে তোমার এটা নিয়ে বোধহয় আমি আগেও বলেছি, বিভিন্ন ধরনের তোমরা পোস্ট দিয়ে থাকো, বা তোমার আর তোমার পার্টনারের কথা সবার সাথে যে আলোচনা করো, তো লোক